আজ হলো বৃহস্পতিবার। আমার কিছু দরকার ছিল যার জন্য বাইরে গেছিলাম। ফেরার পথে দেখছি এরকম করে ঝিমঝিম করে বৃষ্টি নেমেছে। আর এরকম বৃষ্টি তো প্রায় ৭-৮ বছর হয়ে গেছে যে ভিজি না। তো আমি এই মোমেন্টটাকে ক্যাপচার না করে থাকতে পারলাম না। আর যেহেতু আমার ব্যাগ ছিল, সাথে ফোন ছিল, আরো কিছু দরকারি কাগজপত্র ছিল, যার জন্য আমি ভিজতে পারিনি। তো বাড়িতে এসে এরকমভাবে হাত বাড়িয়ে ভিজছিলাম। এরকম বৃষ্টিতে মাটির গন্ধ আর এরকম বৃষ্টির আওয়াজ খুবই ভালো লাগে। তো তোমরাও একটু শোনো। এরপরে আমি বাড়িতে এসে খাওয়া-দাওয়া করেছি আর তারপরে ঘুমিয়ে পড়েছি। আর ঘুম থেকে উঠতে প্রায় ৭টা বাজে। যেহেতু বৃষ্টি হয়েছে তাই ভাবলাম যে আজকে একটু কফি খাবো। আর বৃষ্টির ওয়েদারে কফি খেতে বেশ ভালোই লাগে। তো যেই ভাবা সেই কাজ। আমি কফি খাচ্ছিলাম ব্যালকনিতে বসে। আর সন্ধ্যেবেলা এরকম ব্যালকনিতে বসে কফি খেতে মানে ওয়েদারটা এনজয় করা বেশ ভালোই লাগে। তো আমি এখানে বোনকে বলছিলাম যে আমাকে কয়েকটা ভিডিও করে দে। তো ও আমাকে ভিডিও করে দিচ্ছিল। আর বাইরেটা দেখো কত সুন্দর লাগছে, মানে শান্ত প্রকৃতি পুরো। হাতে গোনে পুজোর আর কয়েকটা দিন বাকি আছে, দেখতে চলেই এলো। তো যাই হোক, মানে পুজো আসলে সকালবেলাটা আলাদাই একটা, আকাশটা মনে হয় মানে পুজো আসছে, মা আসছে, এরকম একটা ওয়েদার থাকে সবারই মনের মধ্যে। দিন গোনা শুরু হয়ে যায়, জানো তো পুজো যে আসছে, মানে আমরা দিন গুনছি, এটা বেশ বেশ ভালো লাগে। আর এটার মধ্যে একটা আলাদা এক্সাইটমেন্ট কাজ করে। পুজো এসে চলে যায় এই জিনিসটা, মানে কত তাড়াতাড়ি চলে যায়। তো যাই হোক, এখানে আমার কফি খাওয়া শেষ হয়ে গেছে আর মা আজ সন্ধ্যেবেলা টিফিনে বানিয়েছিল গার্লিক ব্রেড। তো এটা আমি খাচ্ছিলাম আর বেশ ভালো হয়েছে। আর আমি যে সবে ঘুম থেকে উঠেছি সেটা আমার ফোলা চোখ মুখ দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো। তো যাই হোক, তোমরা পুজোতে কটা জামা কিনলে আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। আর আজকের ভিডিওটা এই অবধি। চলো নেক্সট ভিডিওতে দেখা হবে। চলো টাটা, টেক কেয়ার।